আপুর বয়ফ্রেন্ড, কিন্তু আপু তো বলেছিল আপুর বয়ফ্রেন্ড অনেক কোটিপতি। এখনই আপুকে নিয়ে আসছে। সৈকত, আরে সোনিয়া, তুমি এখানে? কেন সৈকত? আমি এখানে আসাতে কি তোমার খুব বেশি অসুবিধা হয়ে গেছে, নাকি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? আর তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে? তোমার সাথে এর থেকে ভালোভাবে আমি কথা বলতে পারবো। তুমি কি করলে? তুমি এতদিন আমাকে কি বলেছো? তুমি একটা রিচ ফ্যামিলির ছেলে, কিন্তু এখন কি দেখছি তুমি একটা সামান্য চাষার বাচ্চার চাষা। আমি এখন আমার ফ্যামিলিকে কি বলবো? আমার ফ্যামিলির কাছে আমি মুখ দেখাবো কি করে? আমার ছোট বোন যদি আজকে আমাকে না বলতো, আমি তো তোমার আসল চেহারাটা দেখতেই পারতাম না। তুমি ওর কথাটা বোঝার চেষ্টা করো। তোমার কথা আমি কি শুনবো? আমারই ভুল হয়েছে। আমি সবচেয়ে বড় ভুল করেছি তোমার মতো একটা ছেলের সাথে সম্পর্ক করে। তোমার পিছনে যে সময়টা আমি নষ্ট করেছি না, এই সময়টা যদি আমি আরেকটা ছেলের পেছনে নষ্ট করতাম, একটা বড়লোক ছেলের পেছনে নষ্ট করতাম, এতদিন আমি খুব ভালো থাকতাম। এখনকার সময়ের মতো ঠকে যেতাম। তুমি আমাকে ঠকিয়েছো। আর মানে তুমি আমাকে নয়, আমার টাকা পয়সাকে ভালোবেসেছো। হ্যাঁ, ভালোবেসেছি। লাইফে চলতে গেলে না, টাকাটা খুব ইম্পর্টেন্ট। স্যার, আমার কাছে ফোন আসছে, দ্রুত ঢাকা যেতে হবে, আমাদের খুবই দ্রুত একটা মিটিং। তার মানে আপনি সামান্য একটা চাষাকে স্যার কেন বলছেন? স্যারকে স্যার বলবো না কি বলবো? আপনি ওনার সম্বন্ধে জানেন অনেকে। ওর পরিচয়টা আমি দিচ্ছি। এইচএস গ্রুপের নাম শুনেছো? এই গ্রুপের আমরা দুই ভাই হচ্ছে যে তোমার মতো মেয়ের সাথে ওর কখনোই যায় না। সরি, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আর তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না।